লোকে তো বলতেই বলে বলো, যার শেষ ভালো তার সব ভালো। এই বছরের শেষ পিকনিকটা ছিল পরিবারের সবার সাথে। হ্যালো, গুড মর্নিং। ঘুম থেকে ওঠার পর থেকেই মনটা আজ ভারী খুশি খুশি। তার কারণ আজ আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি পিকনিকে। বেশি দূরে নয়, ওই বাড়ি থেকে প্রায় 15-20 মিনিটের মতো লাগে। তাই চটজলদি ব্রাশ করে স্নান সেরে 1 কাপ চা খেয়ে তৈরি হয়ে নিলাম। এই তো গাড়িতে জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে। বৌদি ভাইরা, অঙ্কি, জিয়াজ ভাই ওরা সবাই ভ্যান করে যাচ্ছে, আর আমি, কাকিমা আর পূজাদি ভাই অপেক্ষা করছি অটো আসার। কারণ আরও জিনিসপত্র ছিল যেগুলো ভ্যানে জায়গা হতো না, তাই আমরা 3 জন সেগুলোকে নিয়ে অটো করে যাচ্ছি। চলুন, চলে এসেছে আমাদের অটো দাদা। এইবার আমরাও বের হই। বেশি সময় তো লাগবে না, কয়েক মিনিটের রাস্তা। বাড়ির সামনে হলেও এই পাশটায় অনেক দিন পর আসা হয়েছে। চারিপাশটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন। বেশি সময় তো লাগবে না, কয়েক মিনিটের রাস্তা। এই তো দেখতে দেখতে চলে আসলাম। ওই দেখুন আমাদের ভ্যান দাঁড় করানো। এই নিচটায় নামতে হবে, তাই আমরা অটো থেকে নেমে পড়েছি। রাস্তাটা বড্ড বাজে ছিল। এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি। ব্যাস আর একটুখানি যেতে হবে। ওই দেখুন নদীটা দেখা যাচ্ছে। চলুন এগিয়ে যাই। বৌদি ভাইরা কোথায় আছে দেখি। ওই তো ওইখানটায় বসেছে। ওই দেখুন দুষ্টুগুলোর আসার সাথে সাথেই দুষ্টুমি শুরু। বিশাল বড় একটা মাঠ রয়েছে, তার মাঝে দেখছেন কি বিশাল বট গাছ। খালি জায়গা পেয়ে ভারী সুন্দরভাবে ছড়িয়ে উঠেছে। তো অনেকবার আমরা এই জায়গায় পিকনিকে এসেছিলাম। চলুন কাছ থেকে একবার সবাইকে দেখাই। এখানে আছে আমাদের মেজো বৌদি ভাই, বড় বৌদি ভাই, কাকিমা, আর এই দিকটায় আছে আরও একটা বৌদি ভাই। ফ্যামিলির তো সবাই এসেছে, আর এসেছে আমার বড়দাদা ভাইয়ের বন্ধু আর তার ফ্যামিলি। এই হচ্ছে হঠাৎ করে পিকনিক প্ল্যান করার মূল কারণ। আমার ভাই, ও থাকে হাইলাকান্দি, ও রাতে চলে যাবে, তাই হঠাৎ করে পিকনিক প্ল্যান করা হয়েছে। এই তো চুলায়ও আগুন ধরে গেছে। রান্নার প্রথম পর্ব হচ্ছে আমার। আমি এখন তাই বানাবো পাস্তা। সবাই মিলে একটু কাজ করছি। কেউ সবজি কাটছে, তো কেউ ব্রেডে জ্যাম লাগাচ্ছে, তো কেউ জল গরম করছে। এখানে সব থেকে বড় কাজ পড়েছে পূজাদি ভাইয়ের। ঘুরে ঘুরে সবার একটু একটু করে ভিডিও নেওয়ার। বয়েল করা হয়ে গেছে, এবার কড়াইতে পড়ে গেল তেল। ব্যাস সবজিগুলোকে একটু একটু করে ভেজে এবার একটু মশলা দিয়ে পাস্তাগুলোকে দিয়ে মিক্স করে নেব। আর এই তো আমার পাস্তা রেডি। চলুন ওই দিকটায় দেখি কি অবস্থা। এইখানটায় বৌদি ভাইরা বাকি রান্নার জোগাড় করছে। এই দেখুন অঙ্কিত জিয়াংশের কাণ্ড। খালি পেলেই ওদেরকে আর কে লাগল পায়। পাস্তা তো বানিয়ে নিয়েছি, কিন্তু পাস্তার জন্য প্লেট আনা হয়নি, তাই বড় বৌদি ভাই আর কাকিমা কলা পাতা নিয়ে এসেছে। বাচ্চারা তো ঠিক আছে, কিন্তু এই বুড়োটাকে দেখুন। চলুন সকালের ব্রেকফাস্টের জন্য সব তো রেডি, শুধু বাকি রয়েছে ডিম সিদ্ধটা। এবার ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিলে সবটা একসাথে নিয়ে আমরা বসবো ব্রেকফাস্ট করতে। অনেকটা সময়ও হয়ে গেছে, প্রায় সবার খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল অনেক কিছু, ব্রেড, জ্যাম, পাস্তা আর ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ বললে ভুল হবে, ডিমটাকে একটু লাল লাল করে ভাজি করে নেওয়া হয়েছে। তবে পাস্তাটা খেতে হয়েছিল ভীষণ ভালো। ব্রেডের উপর বাটার দিয়ে একটুখানি চিনি ছড়িয়ে ব্রেড খেতে কেন জানি না আমার অসম্ভব ভালো লাগে। তবে এই জিনিসটা আজকে আমি পূজাদি ভাইকেও ট্রাই করতে বললাম। ও তো ভারী চেটে পুটে শেষের বাটারগুলো শেষ করলো। এখানে করা হয়েছে 2টো চুলো, আর 2টো চুলোয় 2টো রান্না অলরেডি বসানো হয়ে গেছে। এই সাইডটায় বসিয়ে দিয়েছে মাটন, আর ওই সাইডটায় বসিয়েছে চিকেন। চলুন আপনাদেরকে গাছের উপরে বসা একটি ভালুকে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন বুড়ো ভালুটাকে। সবাই মিলে যাচ্ছি নদীর সাইডটায়। বাচ্চারা অনেকক্ষণ ধরে বলছে শুধু নদীতে যাবে, তাই সবাই মিলে চললাম ওই সাইডটায়।
আমরা যেই সাইডে পিকনিক করছিলাম সেই সাইডের জলটা খুব একটা ভালো ছিল না, তাই আমরা এই সাইডটায় এসেছি। দেখতেও ভারী ভালো লাগছিল আর জলটাও ছিল অনেকটা পরিষ্কার। আমার কাকিমা অনেকক্ষণ ধরে বলছিল আমায় একটা ফটো তুলে দে সুন্দর করে। আর ওই দেখুন ব্যাঙটাকে শেষমেশ জলে নামলো। ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি, পিকনিকে আমার বোনও এসেছিল, তবে ও পরে এসেছিল, ওর কিছু একটা কাজ ছিল তাই ও একসাথে আসতে পারেনি। ও আচ্ছা, এই বুড়ো ব্যাঙটা জল থেকে পাথর খুঁজছে, ও বাড়ি নিয়ে যাবে। চলো আমিও একটু মন ভরে কিছু ফটো আর ভিডিও করে নিই। তবে পূজাদি ভাই অনেক সুন্দর করে আমাকে ভিডিও করে দিয়েছে। হঠাৎ করে প্ল্যান করা জিনিসগুলো দেখবে অনেক সুন্দর হয়ে যায়। একই জায়গা একই পোজ, তবে বছরের শেষে সবাই আমরা একসাথে, এটাই হচ্ছে বড় কথা। একবার জলে নামলে আর যেন জল ছাড়ে না। চলুন, ঘড়িতে প্রায় 3টে বাজে, চলো এবার একে একে সবাই আমরা খেতে বসি। আজকের এই পিকনিকটায় এই দুই ভাই বোন অনেকটা করে কাজ করেছে। একজনে কয়েক দানা মটরশুঁটি ছিলেছে, আরেকজনে 3টে পেঁয়াজ নিয়ে বসেছে। চলুন সবাই মিলে বসে পড়লাম এবার খেতে। আজকের পিকনিকের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, বেগুনি, বেগুন পোড়া, মাছ, চিকেন আর মাটন। এখানটায় আমিও নিয়ে বসে পড়লাম। আজকের চিকেন মাটন থেকে মাছের কালিয়াটা হয়েছিল অসাধারণ খেতে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে নিলাম। ওই দিকটায় আবার সূর্য মামা নামতে চললো। অনেক বড় মাঠ তো, তাই বিকেল হতেই সবাই এখানে খেলতেও এসেছিল। খানটায় হয়ে গেল বাবার সাথে আমার এক যুদ্ধ গাড়ির চাবি নিয়ে। আমি বললাম দাও আমাকে স্কুটিটা, আমি নিয়ে যাব, তুমি দাদাভাইয়ের সাথে চলে যাও। কিন্তু আমাকে কোনো মতেই দিবে না, তাই আমি পিছে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম চাবি নেওয়ার জন্য, আর বাবাও সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। শেষমেশ বললাম আমাকে চাবিটা দাও, তোমাকেও সাথে করে নিয়ে যাব। তারপর আমাকে চাবিটা দিয়েছিল। সবাই জিনিসপত্র নিয়ে গাড়ি করে আসছে। আমি, বাবা আর আমার বোন, পূজাদি ভাই, সনো, জিয়াস আমরা যাচ্ছি স্কুটি করে। সন্ধেও নামতে চললো, ঠান্ডাও পড়ছে, তাই বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। ওই দেখুন এক যুদ্ধের পর স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। চলুন ধরলাম বাড়ির পথ। এবার আস্তে ধীরে করে বাড়ি পৌঁছাই। বাড়ি গিয়ে আবার বাচ্চাদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে সন্ধ্যা দিয়ে বের হতে হবে আবার রেস্টুরেন্টের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম রেস্টুরেন্ট। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। তাহলে আজ আসি, চলো টাটা।